কথা বলে কিছু। দেখো উঠান লেপবার জন্য সকালবেলা গোবর বের করেছি। কি বলতো, আজকে ভেবেছিলাম দোকানে যাব না, কিন্তু আমার এক্ষুনি যেতে হবে। কেন বলো, কালকে রাত 9টার সময় দোকান থেকে বেরিয়েছি। বেরিয়ে হচ্ছে মুড়াগাছা, যখন অটো থেকে নেমে কুন্ডুমাসের সাইকেলে উঠেছি, তখন মনে পড়েছে মা হ্যাঁ রেখে দাও, ঢেকে রেখে দিও। কেন? আচ্ছা অবশ্যই হাত দেওয়া গেছে, ডিলিট করে দিলাম ওটা। তারপরে সেই কি বলতো, মনে পড়েছে যে আমার একটা ড্রেস সামনে দোকানে রেখে আসার কথা ছিল, কিন্তু আমি তো রেখে আসিনি। তাহলে আমাকে দোকানে এক্ষুনি যেতে হবে। কিন্তু সত্যি আজকে আর দোকানে থাকবো না, চলে আসবো, যাবো আর আসবো। মেয়ে সেদ্ধ ভাত রান্না করেছে, আমি এসে উঠে নেবো, গোবরটা বিছিয়ে রেখে যাই। তাও তো প্রায় ঘন্টা 2 তো লাগবেই। এক্ষুনি বেরিয়ে যাবে। ও বাবা, তো রিলস বানাচ্ছিলাম, সেই জন্য এই সাজগোজি রয়েছে, এই সাজেই চলে যাব দোকানে। গোবরটা ভরে রেখে যাই, নাহলে এসে আবার ভরতে হবে। এখন ভরে রেখে গেলে এসেই কাজ করতে পারবো। আর ওই যে সিদ্ধ আমাকে মেশিন চালাইছে, আমি যদি ভাত দেখাবো। এদিকে দাদা কোথায় যাব? আজকে পেঁয়াজের ভুইতে দেবে বাবা, একটু বসে নেই রে। সারের উপরে বসলে, সারের উপরে বসতে নেই। শাড়ির উপরে তো বসতে নেই, আমি বেরিয়ে যাই, কারণ ওদের আবার নাচের ক্লাস আছে, তো নাচের ড্রেসগুলো দিতে হবে। আমার কষ্ট হয়ে গেছে, পিঠে ধরতে ধরতে দাদু বসে পড়ছে। তাই বুঝি? হরি গুরু 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 গোবিন্দ। হ্যাঁ কাটতো ভাত তুই তো পাইয়েই যাস। চলো এবার আমি চলে গেলাম, আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, তোমার আসবা না? তোরা ভাত রান্না করে খাই, ভাত খাই নি, সিদ্ধ ভাত। আর রান্না তো আমি করলাম। আরে সেই ভাতটার কথাই করছি। डबल पड़ते राधा दो डबल 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 पड़ते दो। আজকে মোবাইল বাড়ি তুই যাবা? এই দেখো আমি চলে যাচ্ছি দোকানে, কালকের একটা ভুলের জন্য। কেন বলো তো, কালকে যদি আমি ড্রেসটা সামনের দোকানে রেখে আসতাম, তাহলে আর আজকে আমার যেতে হতো না। কিন্তু এক্ষুনি যেতে হবে গিয়ে, কারণ ওদের 11টার থেকে ক্লাস আসছে, 100 জনের পরীক্ষা হবে। তো সবগুলো কালকে 12খানা ড্রেস ছিল, 11খানা নিয়ে গেছে, আর 1খানা ছিল। তো দোষটা ওদেরই। কী বলো তো, ওই যে বলে না, সস্তায় পেলে মানুষ কী না করে। সেই জামা হচ্ছে বাচ্চা মানুষ বড় হবে, আরও বড় করে বানিয়ে দেবো, বড় করে বানিয়ে দেবো। তারপরে বেশি বড় হচ্ছে না, এত বড় তো কাজ হবে না। তারপরে সেটাকে আবার ছোট করতে হয়েছে। এবার ছোট করতে তো টাইম লাগে, তো ছোট করে রেখে এসেছি। তখন আসার সময় আর একদম মনে ছিল না, যখন মুড়োগাছা চলে এসেছি তখন মনে পড়েছে। তো চলো যাই, আর কী করবো। টাকাটা বের করে নিয়ে, নাহলে লোকটা এসে বসে থাকবে না। হরি গুরু হরি গুরু, 3 মাস ধরে টাকা দিয়ে নিয়ে লাগছে।
3 মাস পার হয়ে গেছে, সামনে মাসে আবার দেবে। এটাকে LIC ওলা আসবে, তো খাতা নিয়ে বসেছি আজকে অনেকদিন হয় দেই না টাকা। তো দেখি কত টাকা হবে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10, না এখানে তো 3000, 4 5 6 7 8 9 10 11 12 13 4400 টাকা। কিন্তু এই টাকাগুলো কি আমার LICতে দেওয়া হবে? কারেন্ট বিলে দিইনি, কারেন্ট বিল 800 টাকা। টেনশন হচ্ছে। দেখি ক মাস হবে, যদি বলে 4 মাস তাহলে তো এখানে টাকাই হবে না। এপ্রিলের 24 তারিখ, এপ্রিল, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিলে একটা গেছে, মে জুন জুলাই, দুটো জুলাই, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, 3টে, নভেম্বর ডিসেম্বর। এই তাও কি নেবে মেশিনে, সেটাই ভালো। না আউট হয়ে গেছে গত মাস দেখি কত লাগে, এবং জমা হবে কিনা সেটা বলতে পারছেন না, নাহলে ডিজেস করতে হবে, সই করতে হবে না হলে, বুঝলে? কালকে গিয়ে যদি জমা হয়ে যায় ভালো, না হলে তোমাকে আবার ডিজেস করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, ফটো দিতে হবে। এসব জিনিস দেরি করতে নেই, জানো পূর্ণিমা, এসব জিনিস দেরি করতে নেই, টাইম মতো না দিলে সমস্যা। আমি তো এমনি বলি, এসব জিনিসগুলো আলাদা জিনিস, সব তো 1 2 3 4 5 6 7 8 9 10 1000 2000 3000 4000 4300 টাকা দেয়। আর হচ্ছে 30 তারিখ, 4300 টাকা নিলাম। হ্যাঁ, যা লাগে আর দিতে হবে, তা হোক, না দিলে তো জমা হবে না। 3 মাস 1390 টাকা করে প্রিমিয়াম তোমার, 1302 টাকা ছিল GST তুমি 4300 টাকা দেও, যা লাগে আমি পরে প্লাস মাইনাস করে ব্যালেন্স তোমার দিয়ে যাবো। তোমার রসিদে যা লাগে তাই হবে, তোমার তো বেশি নেবো, আমি রসিদ অনুপাতেই নেবো। সে ঠিক আছে, আমি তাহলে 200 টাকা দিয়ে কারেন্ট বিল একটা বিল তো দেই, কারণ আমি আগে তো কারেন্ট বিল দিতেই হবে। আরে 4300 লিখলাম খাতায়, আর একটু দাও, যা লাগে আমি পরে দেখবো কোনি, তুমি দাও। এই রসিদ দিতে হবে তখন দিন, আমি কারেন্ট বিল রসিদ দেওয়ার সময় প্লাস মাইনাস করবো কোনি, আর একটু দাও, এরকম করতে নেই। কারেন্ট বিল দিতে পারবো না তাহলে, এই 200 টাকা দিয়ে একটা বিল দেবো আমি, কারেন্ট 800 টাকা বিল একটা দেবো, তাহলে 4200 টাকা দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
পরে দোকানে কারেন্ট নেই তাহলে দিল কেটে, তখন আমার আরো সমস্যা হয়। এপ্রিলের একটা, মে জুন জুলাই একটা, আগস্ট থেকে অক্টোবর একটা, নভেম্বর জানুয়ারি, আবার সামনের মাস আরেকটা হয়ে যাবে। এইটা আমার কমপ্লিট হবে কবে? তাও একটু বলেন শুনি, তার টার্গেট থাকবে যে আমার অধীন বলেন। ওরা তোমার 28/1/2019 করা, আচ্ছা আচ্ছা 19 সালে করা, 12 বছরে করা, হ্যাঁ 31 সালে শেষ হবে। 31 সালে না? আচ্ছা আচ্ছা এটা 25 পড়ে গেল, হ্যাঁ 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 31 সালে, আর 5 বছর হবে। 1 লাখ টাকার কাছাকাছি হবে না? দেখতে হবে। হবে, হবে। বলছি যে শোনো, হ্যাঁ 4,000 200 খাতে লেখা থাকবে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা প্লাস ঠিক আছে। মাইনাস করে ওষুধ দেওয়ার সময় আচ্ছা আচ্ছা ঠিক করে দেবে। ঠিক আছে। কম বেশি যা লাগে এই আপনার জন্যই বসে আছে, আমি চলে যাবো এখন।